আচ্ছা, সো এখন আমরা ভার্চুয়াল ল্যানের কনসেপ্টটা দেখব। সো আমাদের রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে যে প্রত্যেকটা ফ্লোরে, একটা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে একটা করে সেন্ট্রাল সুইচ আছে এবং প্রত্যেকটা ফ্লোরে কিছু পিসি আছে। সো এখানে আমাদের এরকম ভাবে যদি গ্রুপিং করতে হয় যে একটা ফ্লোরে একটা করে ডিপার্টমেন্ট আছে, তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি আসলে ডিজাইনটা করে ফেলতে পারি যে ডিফারেন্ট ল্যানে ফিজিক্যালি সেপারেট করা, সেটা আমরা করে ফেলতে পারি। এবং প্রত্যেকটা ফ্লোরে তাহলে আমরা একটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপি অ্যাসাইন করব। সো এটা একটা গ্রুপ, সেকেন্ড ফ্লোরে এটা একটা গ্রুপ, ফার্স্ট ফ্লোরের এটা একটা গ্রুপ। সো এইভাবে আমাদের গ্রুপিং হইলে কোনো প্রবলেম নাই, আমরা নর্মালি এটা করে ফেলতে পারি। কিন্তু আমাদের গ্রুপিংটা বা আমাদের সেপারেশনটা যদি এরকম হয় যে প্রত্যেকটা ফ্লোরে প্রতি ডিপার্টমেন্টের একটা করে পিসি আছে, সো এরকম ভাবে আমরা যদি সেপারেট করতে চাই বা আমাদের রিকোয়ারমেন্টটা যদি এরকম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ফিজিক্যালি সেপারেট করার কোনো সুযোগ নাই, যেহেতু প্রত্যেকটা ফ্লোরে একটা করে সেন্ট্রাল সুইচ আছে। সো ফিজিক্যালি কিন্তু সেপারেট করার কোনো সুযোগ নাই। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ভার্চুয়ালি আমাদের তখন সেপারেট করতে হবে। তো এবং এখানে আমরা দেখতে পারতেছি যে এখন কিন্তু আমাদের এইভাবে যদি আমরা গ্রুপিং করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একই সুইচের আন্ডারে ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইস অ্যাসাইন করতে হবে। বাট আগে কিন্তু আমরা এরকম সুইচের কিন্তু নর্মালি আমরা এরকম করতে পারি না। নর্মালি আমরা যেটা দেখে আসছি যে একটা সুইচে নর্মালি একই নেটওয়ার্কের ডিভাইস অ্যাসাইন করতে হয়। ভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন নেটওয়ার্কের যদি আমরা অ্যাসাইন করি, সেই ক্ষেত্রে প্যাকেট ট্রান্সফার ফেইল দেখায়, আমরা দেখে আসছি। সো এখানে আমাদের একই সুইচের আন্ডারে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের ডিভাইস সাপোর্ট করতে হবে। আমাদের রিকোয়ারমেন্টটা ধরেন এইরকম যে প্রত্যেকটা ফ্লোরে আমাদের আইটি ডিপার্টমেন্টের একটা করে পিসি আছে, এইচআর ডিপার্টমেন্টের একটা করে পিসি আছে, সেলস ডিপার্টমেন্টের একটা করে পিসি আছে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে দুইটা জিনিস, একটা একে তো হচ্ছে প্রত্যেকটা সুইচের আন্ডারে আমাদের মাল্টিপল নেটওয়ার্কের ডিভাইস অ্যাসাইন করতে হবে, এটা একটা জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আহ, এটাকে মানে ডিফারেন্ট ল্যানে সেপারেট করতে হবে। বাট যেহেতু একই সুইচের আন্ডারে আছে, এক একটা করে সেন্ট্রাল সুইচ আছে, আমরা তো ফিজিক্যালি এখানে ডিফারেন্ট ল্যানে ভাগ করার কোনো সুযোগ নাই। সো আমাদের যেটা করতে হবে যে ভার্চুয়ালি ডিফারেন্ট ল্যানে ভাগ করতে হবে। সো এখানে আমাদের আসলে ভিল্যানের কনসেপ্টটা কাজে লাগে। আমরা যেটা করি যে প্রত্যেকটা ফ্লোরের যে পিসি গুলো, এগুলোকে আমরা এক একটা ভার্চুয়াল ল্যানে ভাগ করি এক একটা ডিপার্টমেন্টের জন্য। যেমন আইটি ডিপার্টমেন্টের জন্য এখানে আমরা ভার্চুয়াল ল্যান আইডি দিলাম 2, এইচআর ডিপার্টমেন্টের জন্য আমরা দিলাম 3, সেলস ডিপার্টমেন্টের জন্য আমরা দিলাম 4। এভাবে আমরা ভার্চুয়াল ল্যানের আইডি অ্যাসাইন করি। এবং নর্মালি ভিল্যান ওয়ানটা সাধারণত ডিফল্ট ভিল্যান হিসেবে এটা আলাদাভাবে রাখা হয়, এটা সাধারণত অ্যাসাইন করা হয় না। সো ওয়ান বাদে বাকি যে কোনো কিছু আমরা ভার্চুয়াল ল্যান আইডি হিসাবে অ্যাসাইন করতে পারি। সো এইভাবে তাহলে আমরা ফিজিক্যালি আসলে ল্যানে ভাগ করার পরিবর্তে আমরা ভার্চুয়ালি এটাকে ভাগ করলাম, যেহেতু ফিজিক্যালি ভাগ করার এখানে কোনো সুযোগ নাই। এবং ভার্চুয়াল ল্যানের মাধ্যমে একই সুইচের আন্ডারে আমরা মাল্টিপল ডিপার্টমেন্টের আর মাল্টিপল নেটওয়ার্কের ডিভাইস অ্যাসাইন করারও সাপোর্ট করতে পারি আমরা। এবং এখানে আরেকটা জিনিস যে ভার্চুয়াল ল্যান সেট আপ করার সময়, আমাদের সুইচগুলি কনফিগার করার সময় যে ইন্টারফেসগুলি আমরা সেট আপ করি, এটা সাধারণত দুইটা মোডে সেট আপ করা হয়। একটা হচ্ছে অ্যাক্সেস মোড, একটা হচ্ছে ট্রাঙ্ক মোড। সাধারণত যেই ইন্টারফেস দিয়ে শুধুমাত্র একটা ভিলানের ডাটাই যাওয়া আসা করে, সেটাকে আমরা সাধারণত অ্যাক্সেস মোডে সেট আপ করি। যেমন ধরেন ভার্চুয়াল ল্যান 2 এর মানে আইটি ডিপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরের একটা পিসি থেকে ফার্স্ট ফ্লোরের পিসিতে আমরা ইয়া করব, প্যাকেট ট্রান্সফার করব। সেই ক্ষেত্রে আমাদের এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে ইউজ হবে। এবং এই ইন্টারফেসটা এটা ইউজ হবে, তো শুধুমাত্র একটা ভিলানের ভার্চুয়াল ল্যানের ডাটা যাওয়া আসা করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ইন্টারফেসগুলিকে সাধারণত অ্যাক্সেস মোডে সেট করি। আর যেসব ইন্টারফেসে আমাদের মাল্টিপল ভার্চুয়াল ল্যানের ডাটা যাওয়া আসা করা অ্যালাউ করতে হয়, সেসব ক্ষেত্রে আমরা এটাকে ট্রাঙ্ক মোডে সেট আপ করি। যেমন ধরেন এই যে সুইচ টু সুইচ যে আমাদের ইয়েটা, কমিউনিকেশনটা বা ইন্টারফেসটা, এখানে আমাদের দেখেন ভার্চুয়াল ল্যান 2 বা 3 বা 4 সবগুলির ডাটাই কিন্তু এদিক দিয়ে যাওয়া আসা করতে হবে বা অ্যালাউ করতে হবে। তো এইসব ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল ল্যান 2 3 4 এর ডাটা যেহেতু এদিক দিয়ে যাওয়া আসা করতে হয়, সো এই ধরনের সুইচ টু সুইচ যে কানেকশনগুলি, এই কানেকশন বা ইন্টারফেসগুলিকে আমরা ট্রাঙ্ক মোডে সেট আপ করি।
সো এই যে এইগুলাকে আমরা অ্যাক্সেস মোডে করব এবং এই ধরনের কানেকশনগুলিকে আমরা ট্রাঙ্ক মোডে সেট আপ করব। সো এই মোটামুটি আমাদের ভার্চুয়াল ল্যানের কনসেপ্ট, এবং এই ধরনের সিনারিওতে যেখানে বেসিক্যালি যে ফিজিক্যালি ভাগ করার কোনো সুযোগ থাকে না, সেখানে আমরা ভার্চুয়ালি সেপারেট করা বা ভার্চুয়ালি আলাদা ল্যানে ভাগ করার জন্য আমরা ভিল্যানের কনসেপ্টটা ইউজ করি, এবং এই ভিল্যানের কনসেপ্টের মাধ্যমে একই সুইচের মাধ্যমে একই সুইচের আন্ডারে আমরা ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইস আমরা সাপোর্ট করতে পারি।